নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেলে থ্রু সাধারণত মোটিভেশনাল গল্প শেয়ার করা হয়ে থাকে। আজ থেকে নতুন একটা ভৌতিক সিরিজ শুরু করা হলো। জানি নতুন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা খুবই কঠিন, তবু অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনাদের নিজেদের কোনো গল্প কিংবা অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে নিজেদের নাম এবং ঠিকানা সহ পাঠাবেন। আমি সঙ্গে রয়েছি আপনাদের অনুপ এবং সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে সুমন। তো শুরু হচ্ছে আমাদের প্রথম গল্প। সুমন যখন স্টেশন থেকে নামলো তখন রাত 8টা বাজে। কর্মসূত্রে তাকে উত্তরের পার্বত্য অঞ্চলে কিছু দূরে আসতে হয়েছে। এই জায়গাটি সম্পর্কে তার আগের কোনো আইডিয়া নেই। যখন সে স্টেশন থেকে নামলো তখন প্রায় রাত 10টা। পাশাপাশি কোনো গাড়ি দেখতে পেল না, তাই ভাবলো কিছুটা তো পথ পায়ে হেঁটেই যাওয়া যাক। হাঁটতে হাঁটতে মাঝখানে একটা ছোট্ট জঙ্গল পড়ল। জঙ্গলের মাঝ দিয়ে যেতে যেতে একটা ছোট্ট বাড়ি সে দেখতে পেল। বাড়ির উঠোনে এক বৃদ্ধা ঘুমোতে যাওয়ার উপক্রম করছিল। সুমনকে দেখে সে বলল, বাবু মশাই, এত রাতে এই পথ দিয়ে কোনখানে যান? সুমন বলল, আমি কাজের সূত্রে এখানে এসেছি। ওই সামনে যে চৌধুরীদের বাংলো আছে না, ওইখানে আমাকে যেতে হবে। এই কথা শোনার পরে বৃদ্ধ বলল, কোথায় যাবেন বললেন? চৌধুরীদের বাড়ি? ফিরে যান, ওই বাড়ির মুখও আপনি হবেন না, মারা পড়বেন। মারা পড়বো মানে? কি আজে বাজে বকছো? কম বয়স তো, এই বুড়োর কথায় বিশ্বাস হচ্ছে না? না, ফিরে যান। সুমন ভাবলো বয়স্ক মানুষ আজে বাজে কথা বলছে, তাই সে কোনো কথায় কান না দিয়ে ওই বাড়িতে ফিরে গেল। যখন সে বাংলোর সামনে উপস্থিত হলো, সত্যি বুড়োর কথায় খুব একটা কিন্তু ভুল ছিল না। বাড়িটা বাইর থেকে দেখতে কেমন একটা গা ছমছমে ভাব। যাই হোক, বাড়ির চাবি তার কাছে প্রথম থেকেই ছিল। বাড়ির মধ্যে ঢুকে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার উপক্রম করছে, ঠিক তখনই ঘড়িতে 12টা বাজলো। তারপর সে গিয়ে বিছানায় শুলো। বিছানায় শুতে যাবার পরে কম করে 10 থেকে 20 মিনিট কেটেছে। হঠাৎ করে দরজায় যেন কার টোকা দেওয়ার শব্দ শোনা গেল। সারাদিন হাঁটার পরে সুমন এমনিতেই খুব ক্লান্ত ছিল, তবুও চোখে ঘুম ঘুম ভাব নিয়ে সে দরজা খুলল। আর দরজা খুলতে যে দৃশ্য তার চোখের সামনে পড়ল, একটা সুন্দর শাড়ি গাছের ডালে ঝুলছে। সুমন প্রথমে তো দেখে বুঝতে পারল না যে জঙ্গলের মধ্যে এই পুরো বাড়ির ডালে কে এমন সুন্দর শাড়ি বিছিয়ে দিয়ে গেছে। তার হঠাৎ মনে পড়ল গত পুজোতে সে এইরকম একটা শাড়ি তার স্ত্রীকে কিনে দেওয়ার জো করছিল। সাময়িক কারণবশত সে কিনে দিতে পারেনি, তাই সে কোনো কিছু না ভেবে শাড়িটা তুলে নিয়ে এসে দরজা বন্ধ করলো। আর ঠিক তখনই আবার দরজায় টোকা। কিন্তু এইবারে দরজার টোকার সাথে কার
কারোর যেন পায়ের শব্দ শোনা গেল, আর জোর জোর নিঃশ্বাস নিতে সুমন ভয় পেয়ে বলল, কে কে ওখানে? নিঃশ্বাসের আওয়াজটা আরো জোরে শোনা গেল। মনে হচ্ছিল কেউ যেন একটা বাইরে কাঁদছে। সুমন তখন ধীর পদক্ষেপে দরজাটা খুলল। ঠিক যখন দরজাটা খোলে, হঠাৎ করে সামনে এসে যা দৃশ্য দেখল, একটি কম বয়সী যুবতী মহিলা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর সেই মহিলার গা পুরোটাই নগ্ন। চিৎকার করে তার দিকে তাকিয়ে বলছে, আমার শাড়ি ফেরত দাও, আমার শাড়ি ফেরত দাও, আমার শাড়ি ফেরত দাও, দিতে বলছি না। এই ঘটনার পর সুমন মাথা ঘুরে হঠাৎ পড়ে গেল। তারপর জানে না কতক্ষণ সময় পেরিয়ে গেছে। ঠিক সেই সময় তার যখন জ্ঞান ফেরে, তখন কম করে রাত 3টা। কোনো রকম সেই দরজা ছেড়ে জোর সে ছুটতে থাকে জঙ্গলের মাঝখান দিয়ে। বাঁচাও, বাঁচাও। ছুটতে ছুটতে জঙ্গলের মাঝখানে সেই বৃদ্ধের বাড়ির সামনে আসতে, সেই বৃদ্ধকে সে তখনও দেখতে পেল উঠোনে বসে থাকতে। আর সেই বৃদ্ধ এর দিকে তাকিয়ে বলছে, কি বলেছিলাম তোমায়, বলেছিলাম না ওই বাড়িতে থাকতে নেই। আজ থেকে 5 বছর আগে ওই বাড়িতে একটা উঠতি বয়সের মেয়ে ফাঁকি লাগিয়ে মারা গেছে, মারা গেছে। যাও এখান থেকে, যাও।